নমস্কার। আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই। প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি, তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব। আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশিচক্রের একদম প্রথম 1 তারিখ থেকে মঙ্গল বৃষ রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে। 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি নিজের ঘরেই আছে, অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে, মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে। 5 তারিখ বুধ রেট্রোগেট হবে, আমরা দেখতে পাবো সিংহ রাশিতে, এবং পুনরায় আবার 22 তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসারণ হবে। রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসারণ এবং কর্কট রাশিতে বুধ 22 তারিখে প্রবেশ করবে। এরপরে আরেকবার 29শে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে। 16 তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে, সেটা হলো রবির ট্রানজিট, অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25 তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ রাশি থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে। রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই, এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে। আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে। এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান। 1 তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কি অবস্থান, তার ওপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে, কতটা ভালো কতটা মন্দ, সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান। চলুন আমরা শুরু করি। এবার চলে আসছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের আগস্ট মাস কেমন যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই আমি যদি স্বাস্থ্যের কথা বলি, দেখুন আপনাদের পিতৃতত্ত্বের দ্বৈত সত্তার রাশি অধিপতি হচ্ছে বুধ, তাই স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবশ্যই খুব শুভ বার্তা আপনি পেতে চলেছেন। তবে মনে রাখবেন, যে কোনো মেজর ডিসিশন নেবেন, কোনো ক্রনিক ডিজিজ আছে, কোনো অপারেশন করবেন, যা কিছু করবেন চেষ্টা করবেন আপনার রাশি আপনার লগ্নের অধিপতি বুধ 5 তারিখে আগস্টে বুধ রেট্রোগেট পজিশনে থাকবে। আমি বলবো এই সময় যদি আপনি ভেবে চিনতে এগাতে পারেন, এটা আপনাকে অনেকটাই বেনিফিট দেবে। তবে যা কিছু করবেন 25 তারিখের আগে করবেন, কারণ শুক্র কিন্তু আপনার ধনস্থানের অধিপতি আপনার রাশিতেই 25 তারিখে নিচস্থ হচ্ছে। তাই 1 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টা আপনার জন্য খুবই পজিটিভ আছে। স্বাস্থ্যের জন্য বলবো আপনি ডিসিশন মেকিং করতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন, ডাক্তারি পরামর্শ নিতে পারেন, সেখানে আপনার রোগ নিরাময়ের রাস্তা কিন্তু তৈরি হবে। নেত্রপীড়া, দন্তপীড়া আর যাদের নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা আছে তারা একটু বেশি সতর্ক থাকুন। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন আছে। অবশ্যই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য এই সময়, ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ভালো সময়। স্কুল কলেজের সামনে পরীক্ষা আছে, আপনারা ভালো করে প্রিপারেশন নেন। গার্জেনদেরকেও বলবো, আপনি যদি একজন ছাত্র হন তাহলে অবশ্যই আপনার এই সময়টা খুব ভালো। আগামী দিন আপনার রেজাল্ট, আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, কিছু প্রাপ্তি আপনার আসছে, আপনি সুনাম অর্জন করবেন। তবে অবশ্যই আপনাকে পরিশ্রমটাও সেভাবে করতে হবে, কারণ আপনার এই সময় পরিশ্রমের ফল আপনি পাবেন। ভাগ্যদেবী আপনাকে সম্পূর্ণ আপনার সাপোর্টে থাকছে এবং এই সময়টা আপনার জন্য ভালো। যারা কর্মপ্রার্থী আছেন, যে চাকরির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তারাও কিন্তু
এগিয়ে আছেন সম্ভাবনার দিক থেকে, তাদেরও কিন্তু ভালো প্রভাব আসবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও বলা যায় স্বাধীন পেশায় যারা আছেন, বিশেষ করে আমি বলছি যারা কনসালটেন্ট হিসেবে কাজ করেন, পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তাদের জন্য সময় খুব ভালো। ব্যাংকিং সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টরে, অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসেবে, ওকালতি, ব্যারিস্টারি, জ্যোতিষশাস্ত্র, গ্রহ রত্ন অলংকার সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, স্বর্ণ অলংকারের ব্যবসা বাণিজ্য, খাদ্যদ্রব্য, যে কোনো ধরনের গ্রসারি, ফুড ওরিয়েন্টেড প্রসেসিং এর উপর, ডিস্ট্রিবিউটরশিপ, ডিলারশিপ, এইগুলো কিন্তু আপনাদের এই সময় ভালো হবে। টেকনিক্যাল লাইনের মানুষদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। তাই এক কথায় বলা যায় কর্মজীবনে আপনাদের অনেকটাই ভালো হতে চলেছে। এবার আমি ফাইন্যান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা আপনাদের কেমন থাকবে সেটা বলি। দেখুন, কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে এমনিতেই দেখুন আপনাদের ভেতরে একটা সুন্দর বুদ্ধিমত্তার প্রভাব থাকে, তাই আপনারা অনেক ভেবেচিন্তে কাজ করেন, কিন্তু দ্বৈত সত্তা হওয়ার ফলে ডিসিশন মেকিং করতে গেলে আপনাদের অনেকটা সমস্যায় পড়তে হয়। তাই আমি একবার আপনাদের এটা জানিয়ে দেবো, ইনভেস্টমেন্ট করবেন, টাকা পয়সা লেনদেন করবেন, সেটা একটু দেখে বুঝে করবেন। প্রপার্টি কিনবেন বা বিক্রি করবেন, সেখানে পেপারস ভালো করে ফলো করবেন। ইনভেস্টমেন্টের জন্য আমি বারবার বলবো এই সময়টা খুবই ভালো আছে। নতুন কিছু ক্রয় বিক্রয় আপনি করতে পারেন। যারা ইনভেস্টমেন্ট করেন, বিশেষ করে ট্রেডিং করছেন, ইকুইটি, বন্ড, শেয়ার, সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখানে আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। তবে একটাই কথা, 25 তারিখে শুক্র নিচস্থ হওয়ার পর থেকে সময়টা একটু দেখে নেবেন। তার আগে পর্যন্ত 1 থেকে 25 তারিখ পর্যন্ত অগস্টের সময় আপনার খুবই ভালো। বাইরে যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাইরের যোগাযোগ বাড়তে চলেছে, অর্থাৎ আপনি আপনার গৃহবাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে যাবেন কাজে কর্মে। কেউ অ্যাব্রোডে যেতে পারে, কেউ নিজের দেশের অন্য রাজ্যে যেতে পারে, বা কেউ একটু গৃহ থেকে কিছুটা দূরবর্তী স্থানে যোগাযোগ আসবে আপনার। এগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে। সঙ্গীত, গান, বাজনা, নাটক, শিল্পী সত্তার মানুষ, অঙ্কন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করছেন, ব্লগিং করছেন, সেখানে আপনার সুনাম অর্জন হবে। আপনি যদি একজন অভিনেতা হন, একজন চিত্র পরিচালক হন, সেখানেও দেখবেন এই সময়টা অনেকটাই পজিটিভ। এক কথায় সৃজনশীলতা আপনার এই সময় বাড়বে। এবার দাম্পত্য দিক আপনার কেমন থাকবে, পরিবারের দিকটা আপনার কেমন থাকবে, চলুন আমরা জেনে নিই। পরিবারের ক্ষেত্রে বিশেষ করে পিতা মাতা, ভাই বোন, পরিবারের সমস্ত মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক এই সময় খুবই ভালো থাকবে। পরিবারের পুরো সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ফ্যামিলিতে যে প্রবলেম বা ইস্যুগুলো চলছিল ধীরে ধীরে সেগুলো কমবে। গুপ্ত শত্রু যদি আপনার কেউ থাকে তাহলে সেগুলো সে ধীরে ধীরে কিন্তু পিছু পা হতে বাধ্য হবে, কারণ এই সময় আপনার জন্য অনেক ভালো। বিবাহের যোগাযোগ, নতুন বিবাহ, নতুন সম্পর্ক, রিলেশনশিপের জায়গাও আসতে চলেছে। যারা প্রেম প্রীতি রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও সময় ভালো। যারা দাম্পত্য দিকের যে ঝামেলাগুলো, লিটিগেশন, অশান্তি, কোনো মামলা মোকদ্দমা চলছে, সেখান থেকেও বেরিয়ে আসার রাস্তা আপনি দেখতে পাবেন। সন্তান স্থান আপনার ভালো আছে। সন্তানের এডুকেশন, সন্তান নেয়ার ক্ষেত্রে প্রাপ্তির জায়গা আপনার বৃদ্ধি পাচ্ছে। কিছু শুভ সংবাদ, কোনো মাঙ্গলিক শুভ কর্ম আপনার হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 5 সংখ্যা এবং 9 সংখ্যা। শুভ বর্ণ দুধে আলতা রং ব্যবহার করুন। বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো, সেটা অবশ্যই অবলম্বন করবেন। প্রত্যেকের জন্য বলছি, আপনার রাশি যাই হোক, এটা 12টি রাশির জন্যই কিন্তু আমি বলছি, অবশ্যই করবেন। শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন। ডান দিকে ধরে বাঁ দিক বা বাঁ দিক ধরে ডান দিক, যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান। আপনি কর্মে সফলতা পাবেন, আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে। আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে
মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায়, তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি। আপনারা যারা পুরনো শ্রোতা, বন্ধু, দর্শক আছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন। সকলেই এটা করতে পারবেন, সকল রাশি, সকল লগ্নের মানুষ। শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ, যদি মাটির প্রদীপ হয় ভালো, অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা আরতি করেন সেই প্রদীপ দিলেও হবে। সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন। পরপর 2 দিন করবেন, শুক্রবার এবং শনিবার। তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন। এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর 2 দিন করবেন। দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে, শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে। আপনি করে দেখুন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রহ স্তোত্তম, সেই নবগ্রহ স্তোত্তমটি আপনি পাঠ করবেন। হনুমান চালিসাও আপনি পাঠ করতে পারেন। সঙ্গে আপনি, বারবার বলছি, একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন। মনকে স্থির রাখতে হবে, প্রচুর কর্ম করতে হবে। সবাই যদি পারে আপনিও পারবেন। এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে আমি এই প্রার্থনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।